ভিসা নিয়ে ভারতের বিধিনিষেধে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশটিতে যাওয়া যাত্রীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। এর ফলে ভ্রমণ কর বাবদ রাজস্ব আদায়ও নেমে গেছে 50%। বড় ধরনের ধস নেমেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। বেনাপোল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ সহ নানান প্রয়োজনে প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করেন বাংলাদেশিরা। বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশে আসেন ভারতীয় নাগরিকরাও। কিন্তু ৫ আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করে ভারত সরকার। বন্ধ রয়েছে দুদেশের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনও। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আগে যেখানে প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ হাজার পাসপোর্ট যাত্রী পারাপার হতো, সেখানে এখন সপ্তাহে যাতায়াত করছে মাত্র ১০,০০০ পাসপোর্ট যাত্রী। পূর্বে যেখানে প্রতিদিন যাত্রী ৮ থেকে ১০,০০০ বাংলাদেশের যাত্রী বহির্গমন করতো, সেই ক্ষেত্রে এখন গত ১০ দিনে মাত্র ১০,০০০ যাত্রী বহির্গমন হচ্ছে। একই সাথে যে বন্ধন এক্সপ্রেস রেলওয়ে, যেটা বাংলাদেশ এবং কলকাতার মধ্যে যেটা সৌহার্দ্যপূর্ণ রেল চলাচল ছিল, যদি এটা চালু হয় তাহলে আমাদের মেডিকেল ভিসা যারা বা তাদের যাতায়াতে অনেক সুবিধা হবে, কিংবা ভিসার সংখ্যাটা একটু বৃদ্ধি পাবে। ভিসা জটিলতায় সবচেয়ে বেশি বিপাকে বাংলাদেশি মেডিকেল যাত্রীরা। ভোগান্তিতে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য প্রয়োজনের যাত্রীরাও। মেডিকেল ভিসাতে অনেক ঝামেলা করছে, আর ট্যুরিস্ট ভিসা তো দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। তো মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও আমরা ভিসা পাই না। ভিসা খুব কষ্ট হয়েছে, তো ভিসাটা আমি পাচ্ছি অল্প দিনের ভিতরে, সবাই অনেকেই পায় নাই। আমার বাচ্চা কলকাতায় পড়াশোনা করতেছে, আমার বাচ্চা ছুটি, এই জন্য আমি ওর সাথে দেখা করতে কলকাতা যাচ্ছি। স্বামী ট্রিটমেন্টের জন্য আসলে আমি যাই সব সময়, ৩ মাস পর পর ওর ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তো ভিসা না পাইলে তো প্রবলেম। আমি ১২ বছর ধরে ট্রিটমেন্টে আছি, ইন্ডিয়ায় রবীন্দ্রনাথ ট্যাগর দেখাচ্ছি। এখন ভিসার জটিলতাতে আমি ঠিক মতন দেখাতে পারছি না। বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান সরকার মিলে যেন বিষয়টা ভালোভাবে প্রসেসিং করে যেতে পারে, আমরা আবার ইন্ডিয়া ভালো মতো যাইতে পারি, সেই ব্যাপারে সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। তবে বাংলাদেশের ভিসা পেতে কিংবা ভ্রমণ বেগ পেতে হচ্ছে না ভারতীয় নাগরিকদের। আমি বাংলাদেশে আসছি, আমি বাংলাদেশ থেকে ভিসা নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বাংলাদেশে আসা যাওয়া করছি, খুব ভালোভাবেই আসা যাওয়া করছি। বাংলাদেশে এসেছি বিজনেস পারপাসে, আমার কোনো প্রবলেম হয় নাই। কলকাতা চিতপুর থেকে যে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ অব্দি আসতো, ওই এক্সপ্রেসটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তো ওই এক্সপ্রেসটা যদি চালু হতো তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হতো। দুদেশের ভ্রমণকারীদের যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা করছে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল দিয়ে যাত্রী পারাপার একেবারেই কমে গেছে, আর যারা যারা যাচ্ছেন তাদেরকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্যাসেঞ্জার টার্মিনালের পক্ষ থেকে সমস্ত সব সহযোগিতা করা হচ্ছে। ভারতের ভিসা জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে যাত্রী পারাপার কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। অন্যদিকে ধস নেমেছে রাজস্ব আদায়েও। প্রতি মাসে যেখানে অন্তত ১৫ কোটি টাকা রাজস্ব আয় হতো, সেখানে রাজস্ব আয় নেমেছে ৩ কোটিতে। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।